এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারদের ধন্যবাদ ও স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ইংলিশ পার্ট 6 মান্থ সেপ্টেম্বর। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। আচ্ছা, এই প্যাসেজটা পড়তে বলছে এবং যে প্রশ্নগুলো নিচে দেওয়া আছে সেগুলোর উত্তর করতে বলছে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলো পূরণ করতে বলছে। ঠিক আছে, A1, দ্য রেন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড। উত্তরটা দেখি, পিস অ্যান্ড প্রসপারিটি। নাম্বার 2, লেডি গিনভের ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। Number 3, richly gilded pavilion was painted. উত্তরটা crimson and dark blue. B, answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। Why were the barons unhappy? অভিজাতরা কেন ছিল অখুশি? উত্তরটা দেখি, কিং আর্থার ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। রাজা আর্থার ছিলেন নম্র এবং ন্যায়পরায়ণ। হি কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডে শান্তি ও সমৃদ্ধি দিয়েছিলেন। অ্যাজ এ রেজাল্ট দ্য গ্রিডি ব্যারনস কুড নট কোয়েঞ্চ দেয়ার গ্রিড। ফলস্বরূপ লোভী অভিজাতরা তাদের লোভ চরিতার্থ করতে পারেনি। সো দে ওয়ার আনহ্যাপি, তাই তারা ছিল অখুশি। নাম্বার 2, গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টুক কিং আর্থার। মার্লিন রাজা আর্থারকে যেখানে নিয়ে গিয়েছিলেন সেই মণ্ডপের একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটা দেখি, দ্য প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। মণ্ডপটা ছিল গাঢ় লাল ও নীল রঙে রাঙানো। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড। মেঝেটা মার্বেল বসানো ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবল রিচলি কার্ভড ক্যাপাবল অফ সিটিং 50 পিপল। ঘরের মাঝখানে ছিল 50 জন লোক বসাতে সক্ষম জমকালোভাবে কারুকার্যপূর্ণ ওক কাঠের গোলাকার একটা বিশাল টেবিল। নাম্বার 3, হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার। যোদ্ধারা রাজা আর্থারকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? উত্তরটা দেখি, দ্য নাইটস প্রমিসড কিং আর্থার দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইকিড। যোদ্ধারা রাজা আর্থারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলদের প্রতি নম্র হবে এবং দুষ্টুদের শাস্তি দেবে। অ্যাক্টিভিটি 2, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ করতে বলছে। নাম্বার 1, মাই ফাদার সেড টু মি, মে গড ব্লেস ইউ। আমার বাবা আমাকে বললেন, ঈশ্বর তোমার মঙ্গল করুক। উত্তরটা দেখি, মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। আমার বাবা প্রার্থনা করলেন যে ঈশ্বর আমাকে মঙ্গল করুক। নাম্বার 2, পুলিশ অফিসার সেড ডু নট গো দেয়ার। পুলিশ অফিসার বললেন ওখানে যেও না। দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। পুলিশ অফিসার সেখানে না যাওয়ার আদেশ দিলেন। নাম্বার 3, রবি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। রবি বলল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। উত্তরটা, রবি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। এই জায়গাটা বলি, এই রিপোর্টিং ভার্ব এটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, কিন্তু রিপোর্টেড স্পিচে রিভলভস এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এর টেন্সের কোনো পরিবর্তন হলো না। আমার ন্যারেশনের উপর ভিডিও দেয়া আছে, আপলোড করা আছে, এগুলো ডেসক্রিপশান বক্স থেকে
ভিউয়ার্সরা দেখে নিতে পারো এটা কেন হলো না। তবু ছোট্ট করে বলি, এটা একটা চিরন্তন সত্য, এই ধরনের এক্সাম্পল, সেই জন্য এই ভার্বের টেন্সের পরিবর্তন হলো না। হেডমাস্টার সেড টু মি, হোয়ার ডু ইউ লিভ? প্রধান শিক্ষক আমাকে বললেন, কোথায় তুমি বাস করো? হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। প্রধান শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় আমি বাস করি। অ্যাক্টিভিটি 3, classify the principal clause and the subordinate clause of the following sentences and write them in the table given below. আচ্ছা, নিচের বাক্যগুলোর ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ ও প্রিন্সিপাল ক্লজগুলো শ্রেণীবিভাগ করতে বলছে এবং নিচের প্রদত্ত টেবিলে সেগুলো লিখতে বলছে। ঠিক আছে, বাক্যগুলো হচ্ছে, প্রথম বাক্য, অ্যাজ ইট ইজ রেনিং আই উইল নট গো আউট। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আমি বাইরে যাব না। আমরা উত্তরটা দেখি। প্রিন্সিপাল ক্লজ, অ্যাক্টিভিটি 3, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। আই উইল নট গো আউট এটা প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে অ্যাজ ইট ইজ রেনিং। নাম্বার 2, ইট ইজ সার্টেন দ্যাট বার্কিং ডগস ডাজ নট বাইট। উত্তর, ইট ইজ সার্টেন এটা প্রিন্সিপাল ক্লজ, আর বার্কিং ডগ ডাজ নট বাইট এটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। নাম্বার 3, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। উত্তরটা দেখি। দিস ইজ দ্য প্লেস এটা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন এটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। নাম্বার 4, হোয়াট হি সেজ ইজ নট ট্রু। ইট ইজ নট ট্রু এটা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট হি সেজ এটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। এই ইটটা বাইরে থেকে আনা হয়েছে সাবজেক্ট হিসাবে। ইফ ইউ মিট জারিন গিভ হার দিস বুক। নাম্বার 5, উত্তরটা দেখব। ইউজ আন্ডারস্টুড ইউ আনা হয়েছে, গিভ হার দিস বুকস হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর ইফ ইউ মিট জারিন সাবঅর্ডিনেট আর ডিপেন্ডেন্ট ক্লজ এটা। এই জায়গায় একটু ব্যাখ্যা করি। প্রিন্সিপাল ক্লজ মানে স্বাধীন ক্লজ, যে ক্লজ পরাধীন নয়, নিজে একা বাক্যে বসতে পারে। সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ এটা পরাধীন ক্লজ, একা বাক্যে বসতে পারে না। এই যে বাক্যটা আই উইল নট গো আউট, এটা বাক্যতে একাই বসতে পারে অন্য কোনো বাক্যের সাহায্য ছাড়া। কিন্তু যেহেতু অ্যাজ ইট ইজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে, এই কথাটা কিন্তু বাক্যে একা লিখতে পারা যায় না, এটা পরাধীন এই ক্লজের উপর, এই জন্যে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এইভাবে সবগুলো বোঝা যাবে একটু চিন্তা করলে। যাই হোক, এর উপর আমার ভিডিও আপলোড করব খুব শীঘ্রই। মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হলে ভিউয়ার্সরা ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। অ্যাক্টিভিটি 4, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ টেগোর। বিখ্যাত চিত্রশিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনের উপর 80টার মতো শব্দে একটা অনুচ্ছেদ লেখো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তুমি নিচের পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। উত্তরটা দেখি। অ্যাক্টিভিটি 4, অবনীন্দ্রনাথ টেগোর। অবনীন্দ্রনাথ টেগোর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পেন্টার্স অফ ইন্ডিয়া। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের মহান চিত্রশিল্পীদের অন্যতম। হি ওয়াজ বর্ন অন 7th August in 1871 at জোড়াসাঁকো ইন ক্যালকাটা। তিনি কলকাতার জোড়াসাঁকোতে 1871 সালের 7th August মানে 7ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ গুণেন্দ্রনাথ টেগোর অ্যান্ড হিজ মাদার ওয়াজ সৌদামিনী দেবী। তার বাবা ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর এবং তার মা ছিলেন সৌদামিনী দেবী। গজেন্দ্রনাথ টেগোর অ্যান্ড
সুনয়নী দেবী ওয়ার হিজ সিবলিংস। গজেন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী ছিলেন তার ভাই বোন। হি স্টাডিড ইন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তিনি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, সংস্কৃত কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছিলেন। হি ওয়াজ ফেমাস ফর ড্রয়িং, পেন্টিং অ্যান্ড রাইটিং। তিনি অঙ্কন, চিত্র এবং সাহিত্যের জন্য বিখ্যাত ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস অফ আর্ট আর ভারতমাতা, পাসিং অফ শাহজাহান। তার উল্লেখযোগ্য শিল্পের কাজ হল ভারতমাতা এবং পাসিং অফ শাহজাহান। হিজ ফেমাস বুকস ইনক্লুড ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা এটসেট্রা। তার বিখ্যাত বইগুলোর মধ্যে আছে ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা প্রভৃতি। হি ওয়াজ দ্য ফার্স্ট মেজর এক্সপোনেন্ট অফ স্বদেশী ভ্যালুস ইন ইন্ডিয়ান আর্ট। তিনি ভারতীয় শিল্পে দেশীয় মর্যাদার প্রথম অগ্রণী তিনি উদ্গাতা ছিলেন। দিস আউটস্ট্যান্ডিং পেন্টার অ্যান্ড রাইটার পাস্ট অ্যাওয়ে অন 5th ডিসেম্বর 1951। এই বিশিষ্ট চিত্রশিল্পী এবং লেখক 1951 সালের 5ই ডিসেম্বর পরলোক গমন করেন।